আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া আমার দুটো হাত ভাই কারেন্টে পুড়ে গেছিলাম। আমি রড মিস্ত্রি আছিলাম। কেমনে পড়ছে হাত? কারেন্টে পুড়ে গেছিলাম বড় ভাই। আপনি কি কাজ করতেন? আমি রড মিস্ত্রি আছিলাম বড় ভাই। রড মিস্ত্রি। আপনি উপরে কি কারেন্টের তার ছিল? না, সাইডে নাইন আছিল, দূরে 15 ফিট দূরে নাইন আছিল। কিন্তু আমি ওই সিঁড়ির কাজ করবে ধরে রড ভাঙ্গে বাইরে পড়ে যায়, যা কারেন্টের সাথে বাড়ি খাই। খাওয়া দাওয়া মনে করো হাত দুটো চ্যাং গেছে, হাতে গেছে, মাথায় পুড়ে গেছে, এই জায়গায় পিঠের দুই সাইডে পুড়ে গেছে। দুই সাইড? হ্যাঁ, এই হাত তো এটা নাই আপনার, দুইটা হাত। আমার আপনি দুটো ওযু হাত করেন কেমনে? ওই যে এইভাবে করি বড় ভাই, কল ছাড়ে দেয়া মুখ বাজে দেও, পানি নেই মুখে কুলি করি নিয়ে এরপরে হাতে এই পর্যন্ত দিয়ে নামাজে রোজ দোয়া করে ওযু করে নামাজ পড়ি। আর আপনি যে অ্যাক্সিডেন্টটা হলো, বলে পড়ে যাওয়ার পরে কোনো সহযোগিতা পাইছেন? না, আমার তো পড়ে যাওয়ার পরে ওরা মেডিকেলে ভর্তি করে দিয়ে, খালি মেডিকেলে ভর্তি করতে যেটা খরচ হয়েছে এটাই ওরা দিয়ে এরপরে পালিয়ে গেছে। আমার মনে করো মোবাইলে ফেসবুকে ছবি ছাড়ার পরে আমার ভাই এলে ওই ছবি দেখার পরে আসে, তারপরে আমার চিকিৎসা চলছে। আপনি সুস্থ আছেন আল্লাহর রহমতে মোটামুটি। এখন আপনি যা সাহায্য করেন, আমার তিনটে মেয়ে আছে, একটা ছেলে আসলে, ছেলেটা মারা গেছে, প্রথম ছেলে মারা গেছে। তিনটে মেয়ে আছে, তিনটে মেয়ে কি এই পয়সা দিয়ে পড়াশোনা করে মাদ্রাসায়, বাংলাও পড়ে, আরবিও পড়ে, বাংলাও পড়ে। আপনি, আমার বাবা আছে, মা আছে, ভাইয়েরা ভিন্ন ভাই। দেশের বাড়ি গাইবান্ধা, গোবিন্দগঞ্জ থানা, তালিকানি। এখন তো আল্লাহ আপনাকে ভালো রাখছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রাখতে পারে। আপনি কি জনগণের কাছে কোনো সাহায্য চান? সকালবেলা ফজর নামাজ পড়ে একটু গার্মেন্টসে গেটে গেটে যাই পাই, আল্লাহর রহমতে আল্লাহ যাই দেয় এটাই আমার আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমতে এটাই চলে। দুইটা হাত নাই, তারপরে দেখেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। আপনারা এইটাও দেখে শিখতে পারেন, আমাদের মুসলমান, আমাদের বাংলাদেশটা হলো 100%, 90% আমাদের মুসলমান রাষ্ট্র। আমরা হাত থাইকেও দেখা গেছে নামাজ আদায় করি না, নামাজকে অবহেলা করি। এই ভাইয়ের দুইটা হাত নাই, তা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এটা দেখে আমরা সবাই শিখতে পারি, যেমন নামাজ হলো আমাদের আল্লাহর হুকুম, আমরা যেন সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আর এই গরিব ভাইদেরকে আমরা যেন সহযোগিতা করি। এই জন্য আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।